আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সুস্থ থাকলে সুস্থ থাকবে বাংলাদেশ। আপনারা জানেন আজকে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেবের হার্টে ব্লক ধরা পড়েছে। কয়েকদিন পূর্বে জামাতে ইসলামের জাতীয় মহাসমাবেশে বক্তব্য দিতে উঠে গিয়ে দুইবার তিনি সেখানে অজ্ঞান হয়ে পড়ে যান এবং পরবর্তীতে তার চিকিৎসা অব্যাহত থাকে, কিন্তু আজ আবার নতুন করে ধরা পড়েছে তার হার্টে ব্লকের খবর। নিশ্চয়ই এই সংবাদটি বাংলাদেশের জন্য একটি মেঘাচ্ছন্ন। এই সংবাদটি বাংলাদেশের জন্য কখনোই আনন্দের নয়। বাংলাদেশের রাজনীতিতে ডাক্তার শফিকুর রহমান সাহেবের বিচরণ বেশ কয়েক বছর পর্যন্ত আলোচনার জন্ম দিয়েছে। বাংলাদেশের মাটি ও মানুষের কাছে তার জনপ্রিয়তা আকাশচুম্বিতে রূপান্তরিত হয়েছে। ডাক্তার শফিকুর রহমান একজন সাধারণ মানুষ থেকে শুরু করে বাংলাদেশের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত এখন একটি আলোচিত নাম। মানুষের মুখে মুখে, মানুষের হৃদয়ে, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আলেম, ওলামা, পীর, মাশায়েখ, ইসলামী রাজনীতিবিদ, বামপন্থী রাজনীতিবিদ, ডানপন্থী রাজনীতিবিদ, বাংলাদেশের সরকার, বিভিন্ন বাহিনীর সংস্থা সহ সকলের কাছে এখন সুপরিচিত নাম হচ্ছে ডাক্তার শফিকুর রহমান। আমরা বাংলাদেশের জন্য বেশ কিছু মানুষকে জাতীয় সম্পদ মনে করি, তার মধ্যে ডাক্তার শফিকুর রহমান অন্যতম। আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি বাংলাদেশের আপসীর নেত্রী, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, তিনিও এখন অসুস্থ। দীর্ঘদিন পর্যন্ত আওয়ামী লীগের অত্যাচার, জুলুম, নির্যাতনে তাকে বিনা চিকিৎসায় হত্যার উদ্দেশ্যে জেলবন্দি করে রেখেছিল শেখ হাসিনা। আজ বাংলাদেশের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার পরবর্তী সময়ে এ জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য, এ বাংলাদেশের মানুষের অভিভাবক হিসাবে যার অবস্থান স্পষ্ট হয়েছিল, তিনি হচ্ছেন ডাক্তার শফিকুর রহমান সাহেব। তিনি নির্দ্বিধায় দল মত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে নিজেকে সঁপে দিয়েছেন। ছোট হয়ে হয়ে ঐক্যের জন্য প্রচেষ্টা অব্যাহত রেখেছেন, গিয়েছেন, বসেছেন এবং তার অহমিকা, দেমাগ সব কিছু ঝেড়ে ফেলে একজন সাধারণ মানুষের মতো প্রত্যেকটি নাগরিকের কাছে বন্ধুর মতো, ভাইয়ের মতো পৌঁছে গিয়েছেন। হিন্দুদের বাড়িতে কোনো বিপদ সংগঠিত হয়েছে শোনার সাথে সাথে ডাক্তার শফিকুর রহমান সেখানে উপস্থিত হয়েছেন। মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হন, বিপদে আপদে সকলের পাশে যে মানুষটি সর্বাগ্রে গিয়ে উপস্থিত হয়েছেন তার নাম ডাক্তার শফিকুর রহমান। বন্যার ভিতরে পানিবন্ধী মানুষের কাছে বুক বিজিয়ে তলিয়ে তারপরে বৃষ্টি ভেজা সেই জায়গাগুলোতে ডাক্তার শফিকুর রহমানের পিকচারগুলো আজও আমার চোখের সামনে ভাসে। বাংলাদেশের প্রত্যেকটি হকপন্থী দরবার সহ আলেম, ওলামা, পীর, মাশায়েখ, ইসলামিক স্কলারদের ধারে ধারে তিনি নিজে উপস্থিত হয়েছেন ঐক্যের আহ্বান নিয়ে বাংলাদেশকে বিনির্মাণের জন্য, দেশবাসীকে নতুন পথে পরিচালিত করার জন্য। আপনারা জানেন ফ্যাসিবাদের পতনের অন্যতম অগ্রণী ভূমিকা পালন করেছেন এই ডাক্তার শফিকুর রহমান সাহেব, যাদের দলকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার পরে বাংলাদেশে যেই দলটি সবচাইতে বেশি নির্যাতিত হওয়ার পরে শেখ হাসিনার বিরুদ্ধে তারা যে পরিমাণ জুলুম, নির্যাতন, অত্যাচার শিকার হওয়ার পরেও তাদের নিজেদের নাম কোনো কিছুর সামনে না এনে জাতির প্রয়োজনে তারা তাদের জায়গা থেকে প্রকাশ্যে এবং গোপনে বিভিন্নভাবে সহযোগিতা করে শেখ হাসিনার বিদায়ে আজকের ঘণ্টা বাজিয়েছেন। তারা চাইলেই প্রতিবাদ মিছিল বের করতে পারতেন, দল নিষিদ্ধের পরে চাইলেই ব্যানার ফুটিয়ে মানুষের সামনে আরেকটি আওয়াজ তৈরি হয়তো করতে পারতেন, কিন্তু তারা সেই দিকে না যেয়ে শেখ হাসিনার বিদায় ঘণ্টার জন্যই তারা কাজ করেছেন। এক বাক্যে জাতির জন্য যে ধরনের ত্যাগ দরকার, সেই ত্যাগটি ডাক্তার শফিকুর রহমান সাহেবের নেতৃত্বে হয়েছে। আপনারা জানেন ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশের সিংহভাগ বিখ্যাত জায়গাগুলো ভিজিট করেছেন। চরমোনাইয়ের ইসলামী আন্দোলন, বাংলাদেশের বর্তমান যে পীর সাহেব রয়েছেন তার সাথে চরমোনাইতে গিয়ে সাক্ষাৎ করেছেন, উদারতার পরিচয় দিয়েছেন। সারসিনা দরবার শরীফ বাংলাদেশের অন্যতম একটি সেরা দরবার, লক্ষ লক্ষ মুরিদ যাদের রয়েছে এবং যারা বাংলাদেশের বিভিন্ন জায়গায়, সারসিনা দরবারের মাদ্রাসা রয়েছে, খানকা রয়েছে, শুধু নেসারিয়া মাদ্রাসা রয়েছে 4,500-এর অধিক। সেই দরবারের পীর সাহেবের সাথে, বর্তমান গদ্দিনশীল পীর সাহেবের সাথে সাক্ষাৎ করে এসেছেন।